আজকে বাংলাদেশ এমন একটি জায়গায় দাঁড়িয়েছে, চোরাবলি সময়ের সন্ধিক্ষণ থেকে উতরে এসে নোবেল বিজয়ী প্রফেসর ইউনূস সাহেবের নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের যে পথে এগিয়ে যাচ্ছে, সেই পথ যত বাধায় আসুক না কেন, যত ব্যারিকেড আসুক, সেই পথে যত রকম কাটা ছিটানো হোক না কেন, সমস্ত বাধার প্রাচীর উতরে বাংলাদেশের মানুষ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাঠে ভোট দিতে যাবে। এটাই বাংলাদেশের মানুষের সামাজিক চুক্তি, এর কোনো ব্যত্যয় হবে না। এই নির্বাচনকে ভণ্ডুল করতে, বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের পথে বাধা হয়ে দাঁড়াতে এসে যদি কোনো খুনি গোষ্ঠী সামনে দাঁড়ায়, আমাদের বাংলাদেশের জনগণ তার সমুচিত জবাব দেবে আইনসঙ্গতভাবেই। সাংবিধানিকভাবে সরকার পরিবর্তনের সমস্ত পথ যখন রুদ্ধ হয়ে গিয়েছিল, তখন জুলাই বিপ্লবের শহীদরা তাদের জীবন দিয়ে সেই হাসিনা সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছে। আর বাধ্য করার কারণেই এটাও একটি সাংবিধানিক পন্থায় জনগণ তার ক্ষমতা নিজের হাতে নিয়েছিল। জনগণ তার ক্ষমতা নিজের হাতে নিয়ে রাজপথ থেকে ডিক্টেট করেছে তার প্রধান উপদেষ্টা কে হবেন, রাজপথ থেকে ডিক্টেট করেছে তার প্রধান বিচারপতি কে হবেন, রাজপথ থেকে ডিক্টেট করেছেন বাংলাদেশ কিভাবে শাসিত হবে, বাংলাদেশের আগামী সরকার কিভাবে গঠিত হবে, কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন হবে, এইগুলো কিন্তু আমাদের রাজপথের ডিকটেশন থেকে এসেছে। আয়োজকবৃন্দ আমাদের মাঝে করার পরে আমাদের এই কমিটি যে 3 লক্ষ টাকা অনুদানে হাসপাতালের ভবনের বাইরে সদস্য জনাব আনিসুল হক ডেন্টাল বিভাগের, আসলে আমরা যখন ক্ষমতা নিই এই হাসপাতাল ছিল একটা বৈষম্য হাসপাতালটা। বিগত দিনে কিন্তু আমরা মানে যেভাবে আমাদের ঝিনেদা হাসপাতালে আমি প্রধান অতিথি সাহেবকে ডাকতে চাই। 24 এবং 71 একই সূত্রে তারা মেডিসিন, সার্জারি, গাইনি, নিউরোলজিস্ট, অর্থোপেডিক দলের দাতা কিংবা আজীবন সদস্য। আমাদের আজকে প্রধান অতিথি সমাজসেবক, সমাজকর্মী জাহিদুল ইসলাম, আমি নাম ঘোষণা করি, জাহিদুল ইসলাম ভাইকে ফুল দিচ্ছে। সন্তান বিসিক শিল্পনগরের বেশিরভাগ আসে, তাদের এমন অবস্থা হয় যে টেস্ট করতে 1200 টাকা। এজন্য লিফটের সংযোজন করা খুবই। অতিথি জননেতা অ্যাডভোকেট